পরীক্ষা তো অনেক দিন আগে প্রায় শেষ হয়ে গেল। তাহলে এখন কি ভাবছি আমরা? ভাবছি কিছু একটা করব, মাথার ভিতর চিন্তা ঘুরপাক খাচ্ছে কী করা যায়। এই নিয়ে নানান চিন্তাভাবনার মধ্যে তো দিন যাচ্ছে, কিন্তু করাটা হচ্ছেটা কই? তাহলে এভাবে কতদিন চলবে? কতদিন আর নিজেকে এইভাবে আমরা একটা জায়গায় স্থগিত করে রাখবো? নিজেকে যদি না ঠিকঠাক ইমপ্রুভ করতে পারি, তাহলে আর কবে করব? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল। এখন কি সঠিক সময় নয় যে কেরিয়ার নিয়ে ভাবনার বা কেরিয়ার নিয়ে ভাবার? তাহলে আমরা আমাদের নিজেদের জায়গা 5 বছর পরে বা 6 বছর পরে কোন জায়গায় নিজেকে দেখতে চাইছি, সেটা কি এখন ভাবার সময় হয়নি? কতদিন আর এইভাবে জেগে জেগে ঘুমাবো? তাহলে নিজেকে ইমপ্রুভ করতে গেলে, নিজেকে কিছু কিছু করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে গেলে এটাই হচ্ছে সঠিক সময়, এটাই হচ্ছে নিজেকে স্টাবলিশ করার সময়। তোমার পরীক্ষা শেষ আর এই মুহূর্তটা তোমাকে কাজে লাগাতে হবে। দেখো, এরপর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা এবার কলেজে উঠবে, তারা তো এই কলেজের পাশাপাশি তো নিজেদেরকে চাকরি করা বা কোনো কি নিজের ব্যবসা করা বা নিজে কোন জায়গায় নিজেকে রাখতে চাইছো 5 বছর পর বা 6 বছর পর। তাহলে এই সময়টা তো সেইভাবে আমাদের ভাবনা চিন্তাগুলোকে পরিকল্পনা করতে হবে। আজকের আমি এই ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়েই কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, মূল কথা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে অনেক কিছু করব ভাবছি। কেউ বলছে একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হব, কেউ বলছে একটা ভালো কম্পিউটারের কোর্স করবো। এটা একটা ট্র্যাডিশনাল, এটা একটা মানে ওই প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। পরীক্ষা শেষ মানে একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যাব। আরে তুমি বিশাল কিছু করে বসোনি, কম্পিউটার মানে কোর্স করছো মানে তোমাকে এক্ষুনি একটা বড় অঙ্কের একটা 30-35 হাজার টাকার মাইনে তুমি চাকরি পেয়ে যাবে এমন নয়। সবাই করছে, সবাই এগুলো দিকে করছে। এখন ডিজিটাল পদ্ধতিতে সব কিছু চলছে, এখন কম্পিউটারের যুগ, কম্পিউটার শিখছে, ভালো কথা। কিন্তু সঠিক চিন্তাভাবনাটা তোমাকে তো প্রয়োগ করতে হবে। তুমি নিজেকে কিভাবে নিজেকে জাজ করবে, নিজেকে কিভাবে 5 বছর পরে একটা স্টাবলিশ জায়গায় পৌঁছাবে, সেটা তো তোমাকে ভাবতে হবে। এই চিন্তাভাবনাটা যদি এখন থেকে না সেট করতে পারো, তাহলে আর কবে করবে? তুমি ভাবছো এখন তো মাত্র সবে উচ্চ মাধ্যমিক দিলাম, কেউ মাধ্যমিক দিল, এই 15 বছর 17 বছর এই তো বয়স, এখনও তো অনেক বছর পড়ে আছে। আরে বাবা হ্যাঁ, পড়ে আছে, কিন্তু দেখো দেখতে দেখতে তুমি তো 17 বছর হয়ে গেলে। কি করলে এতদিনে? তাহলে এই করবো করবো ভেবে কিন্তু এই যে করা হচ্ছে না, এই ভাবনা চিন্তাটা আজ থেকে মাথা থেকে সরিয়ে দাও। আর আজকের থেকেই লেগে পড়ো নিজেকে কিছু করার। আমি আজকের বলবো, দেখো এই মুহূর্তে তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমাদের আজকের বয়স যাই হোক, 17, 18, 19, 15, 16, এখন থেকে যদি নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করতে পারি, আজ থেকে 2 বছর বা 3 বছর বা 4 বছর পরে তুমি নিজেকে কিন্তু একটা জায়গায় ভালো জায়গায় দাঁড় করাতে পারবে। তাহলে আমি বোঝাতে পারলাম বিষয়টা? তুমি বুঝতে পারলে আশা করি। এটাই হচ্ছে মূল বিষয়। তুমি যদি একটু কম্পিটিটিভের এক্সামের জন্য পড়তে শুরু করে দাও, এটা চাকরির পরীক্ষা, দেখো এটা চাকরির পরীক্ষা কিন্তু পাওয়া এখনকার দিনের, আমি এটা স্বীকার করছি, মানছি, খুব দুষ্কর, খুব কষ্টকর ব্যাপার। এর জন্য একটা ভালো পরিমাণ পড়াশোনা দরকার। কিন্তু হ্যাঁ, এই একটা ভালো পরিমাণ পড়াশুনো কিন্তু তোমাকে একটা তোমার লাইফটাকে সেট করে দিতে পারে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, এই যে কম্পিটিটিভ যে চাকরির পরীক্ষাগুলো হয়, এই বিভিন্ন পরীক্ষা, একটা নর্মাল একটা সিলেবাস ধরে তোমাকে পড়ানো হবে। সেই সিলেবাস বেসিসে তুমি যদি এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকো, তাহলে সেই বিষয়টা তুমি যদি 2 বছর 3 বছর যদি এইভাবে চালিয়ে নিয়ে যাও, তাহলে কলেজ কমপ্লিট হলো, তারপর তুমি পরীক্ষা দিলে, বা তোমার যদি বয়স হয়ে যায় 18+, তাহলে তুমি এখন থেকেও পরীক্ষা দেওয়া শুরু করতে পারো। এক্সপিরিয়েন্স হবে। 2 বছর প্রিপারেশান নাও, 3 বছর প্রিপারেশান নাও, তারপর দেখো একটা চাকরি তোমার জন্য কী সুযোগটা রাখছে। তাহলে এই জায়গাটা কেন আমরা ভুলে যাচ্ছি, কেন আমরা এটা নিচ্ছি না? শুধু এটা না, তোমার চিন্তাভাবনা যদি মানে স্কুল সার্ভিস থাকে তোমার, না দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মধ্যে একটা স্বপ্ন দেখা, তারা স্বপ্ন দেখেছে যে আমি বড় হয়ে এই হব, বড় হয়ে তাই হব। আরে বাবা ঠিক আছে, তুমি বড় হয়ে যাই হোক না কেন, তার প্রিপারেশনটা শুরু করতে হবে তো। তুমি গ্র্যাজুয়েশান পাস করে নিলে আর তুমি এটা স্কুলের টিচার হয়ে গেলে, এটা কি সম্ভব?
তুমি বিএ পাস করে নিলে তুমি ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেলে, এটা কি সম্ভব? আরে তার জন্য তো একটা প্রিপারেশান প্রয়োজন, তার জন্য প্রস্তুতি প্রয়োজন। আর এই প্রস্তুতি একদিন দুদিনে হয় না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রিপারেশান নিতে হয়। কম করে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত লেগে যেতে পারে। আমি যদি এখন থেকে সেই প্রিপারেশানটা শুরু করে দিই, তাহলে আমি তো অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবো। আর সেই এগিয়ে থাকার জন্যই আমাকে বারবার করে এই বিষয়টাকে বলা, তুলে ধরা। তাহলে তুমি যদি মনে করো না আমার তো এখন বয়স কম, আমি গ্র্যাজুয়েশান পরে করব, মানে গ্র্যাজুয়েশানের পরে আমি প্রিপারেশানটা শুরু করব, তাহলে তুমি করতেই পারো। দেখো এখন তোমার বয়স যদি 18 হয় বা 19 হয়, তুমি এখন থেকে যদি শুরু করে দাও, তাহলে তোমার 2 বছর বা 3 বছর প্রিপারেশান নেওয়ার পরে কিন্তু তুমি অনেকটা স্মার্ট হয়ে যাবে। আর যারা গ্র্যাজুয়েশান করার পর এই বিষয়টাকে নিয়ে শুরু করবে, তারা কিন্তু তোমার থেকে অনেকটা পিছিয়ে গেল, তাহলে তাদেরকে আরও 3 বছর প্রিপারেশান লাগবে। তাহলে দেখো এইভাবে। আর আরেকটা এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, তুমি যত তোমার বয়স বাড়বে, যত তুমি মানে ম্যাচিউরড হতে থাকবে, তত কিন্তু তোমার পড়াশুনো করার এনার্জিটা কিন্তু অনেকটা লস করে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু অতটা জোশ দিয়ে এখন এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সময়ে যে জোশ দিয়ে তুমি পড়তে পারছো, যে জোশ দিয়ে তুমি পড়ছো, এই জোশটা কিন্তু তোমার আর ওই 25, 26 বা 24 বছর পর বা 26, 27 বছর পর ততটা আর থাকবে না। তাহলে কিন্তু এখনই সময় তোমাকে কেরিয়ার নিয়ে ভাবার, কেরিয়ার নিয়ে চিন্তা করার। তুমি কোন রাস্তায় যাচ্ছ, কোন পথে যাচ্ছ, সেই ভাবনা চিন্তাটাকে সেট করে তুমি এখন থেকেই লেগে পড়ো। তাহলে বুঝতে পারছো কটা জিনিস মাথায় রাখবে। দেখো তোমাকে প্রথমত অভ্যাস পরিবর্তন করতে হবে। তুমি ভাবছো সেই আগে বিছানায় শুয়ে ল্যাদ খেতাম, এই 9টার সময় 10টার সময় ঘুম থেকে উঠতাম, না, এটা করলে হবে না। অভ্যাসটাকে পরিবর্তন করো। আর দেখো তোমার বাবা মার কথা, তোমার মানে পরিবারের কথা, তারা কি পরিশ্রম করে, কি কষ্ট করে তোমাদেরকে আজকের এই পড়াশোনা শেখাচ্ছে। তাহলে সেই ভাবনা চিন্তাটা যদি মাথায় রেখে আমি যদি আমার এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে? তারপর দেখো নেক্সট কিছু আছে, এই যে একটা চাকরি বা একটা কিছু করব, এটাকে একটা শপথ গ্রহণ করা, নিজের সাথে নিজে কমিটমেন্ট করো যে আমি এটা পাবো, এটা আমার জন্য রয়েছে। তাহলে এই চিন্তাটা তোমার মাথার ভিতর সেট করে নাও, আর লেগে পড়ো। ঠিক আছে? নেক্সট আরেকটা কথা বলবো, তুমি আজকে স্টুডেন্ট আছো, কালকে তুমি একটা অফিসার হবে বা কোনো একটা বড় কোম্পানি, কর্পোরেট কোম্পানির কোনো একটা ভালো একটা পদে বা চেয়ারে তুমি গিয়ে বসবে। এই যে চেষ্টাটা, এই পাওয়ারটা তোমার মধ্যে কিন্তু আনতে হবে, এই জেদটা। আর নেক্সট তুমি কিন্তু লাস্ট যেটা বলবো, আজকে শপথ নাও যে আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছো, আর সেই জায়গাটাকে ধরে, সেই লক্ষ্যটাকে ধরে তুমি আজকের থেকে এগিয়ে যাও। আর দেখো তুমি 5 বছর পর ঠিক নিশ্চিতভাবে তুমি সেই জায়গাটাকে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছো। তাহলে আর সময় নষ্ট করো না, আর একটা বিন্দু মাত্র সময় নষ্ট করো না। আজকের থেকে তুমি লেগে পড়ো নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? বাই।